আসসালামু আলাইকুম। সবাইকে রাইস ক্রিয়েশন ব্লগসে স্বাগতম। দেখে কি কেউ বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি? ভাবছি আজকে বাসায় ক্রিসপি চিকেন ফিঙ্গার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ টক দই, তারপরে নিয়েছি কাবাব মশলা, নিয়েছি গরম মশলার গুঁড়ো, নিয়েছি আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিচ্ছি রসুন বাটা। সব মশলা একসাথে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টক দই। তারপর এখানে দিচ্ছি একটু বাদাম বাটা। এখন এক ফালি লেবু নিয়েছি, লেবুর রসটা চিপে আমি চিকেনে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ফিঙ্গার সাইজে চিকেনগুলো পাতলা করে কেটে নিয়েছি মুরগির বুকের মাংসে। অবশ্যই বুকের মাংস নেবেন, হাড় এখানে নেবেন না। এরপর এখানে দিয়েছি একটু বিট লবণ, দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিবেন, তাহলে এটার স্মেলটা অনেক ভালো আসবে। এখন সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর পর এখন আমি সেই কেটে রাখা চিকেনগুলো দিয়ে আবারও সেই বানানো মশলার সাথে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে, কারণ মাখানোটা যত ভালো হবে আমাদের ক্রিসপি চিকেন ফিঙ্গারের টেস্টটাও ততটাই ভালো আসবে। এভাবে অনেক সময় ধরে আমি ভালোভাবে মেখে নিয়েছি, নিয়ে এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 6 ঘন্টা রেখে দিচ্ছি। 6 ঘন্টা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এখানে কিছুটা ময়দা, নিয়েছি এখানে কিছু কর্নফ্লাওয়ার একসাথে দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু মশলা, দিচ্ছি একটু বিট লবণ। সব কিছু এখন একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেমন কিছুই আর আমি দিব না। এরপর আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সাইজে আমি এগুলা কেটে নিয়েছি। এখন সেই গোলানো কর্নফ্লাওয়ার এবং ময়দাতে ভালোভাবে এখন এগুলো আমি কোট করে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রাভাবে আর পানিতে কিন্তু এগুলো দিব না। এরপর ময়দা থেকে ভালোভাবে ঝেড়ে তুলে নিয়ে আমি এটা ডুবো তেলে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু তেল বসিয়ে রেখেছি, তেলটা কিন্তু হাই হিটে আছে, কারণ এই চিকেনটা কিন্তু হাই হিটে ভাজতে হবে, না হলে আমাদের কুটিংটা বেড়ে আসবে, এটা খেতেও কিন্তু ভালো লাগবে না। এরপর আমি এটা কিন্তু 3 থেকে 4 মিনিট ভেজেছি, কারণ যেহেতু এটাতে কোনো হাড় নেই সেহেতু এটা সময় কিন্তু বেশি লাগবে না। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। এভাবে আমি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি ডুবো তেলে। ব্রাউন কালার হলে আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে, এবং এটা যখন ফেনা উঠবে না তেল থেকে তখনই বুঝতে পারবেন যে আপনার চিকেনটা কিন্তু সম্পূর্ণ রেডি। এভাবে আমি সবগুলোই ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি ভাজা হলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। যখন আপনি তেল থেকে উঠিয়ে নেবেন তখন এটার কালারটা আরও একটু গাঢ় আসবে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই চিকেনটা খেতে কিন্তু দারুণ স্বাদ। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি এটা লুচির সাথে পরিবেশন করছি। আপনারা সস, শসা যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।